জুলাই রেবেলস সংগঠনের 2 সদস্যকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় ওসমান হাদির উপর গুলির ঘটনায় মানববন্ধন থেকে ফেরার পথে তাদের উপর হামলা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে উত্তরার ইউএসবি স্পেশালাইজড হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, হামলার শিকার আহতদের বর্তমান শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন, আর জড়িত কাউকে চিহ্নিত করা হয়েছে কিনা জানাবেন। এ নিয়ে প্রথমে জানিয়ে রাখতে চাই যে জুলাই রেবেলসের যে সদস্যের ওপর হামলা চালানো হয়েছে তাকে রাজধানীর উত্তরার ইউএসবি স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে তার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং মাথায় ব্যান্ডেজ করে রাখা হয়েছে। আমরা ভিতরে গিয়ে সেই দৃশ্যটি দেখে এসেছি। সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে জুলাই রেবেলসের অন্যান্য সদস্য যারা রয়েছে তারা যেমনটা অভিযোগ করছেন যে এই হামলাটি যিনি করেছেন তিনি মূলত আলতাফ এবং তিনি শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক উত্তরা পূর্ব থানার বলে তারা অভিযোগ করছেন। যেমনটি তারা বলছেন যে আজ সন্ধ্যায় তারা একটি মানববন্ধন করেছেন হাদির প্রতি যে হামলা হয়েছে ওসমান হাদির প্রতি, সেই হামলার প্রতিবাদে তারা মানববন্ধন করে এই রেদওয়ান যিনি গাজীপুরে তার বাসা, তিনি অনার্সে ভর্তি হওয়ার জন্য এখানে এসেছিলেন। তিনি সেই জুলাই রেবেলসের অফিসে যাওয়ার পর সেখানে গিয়ে মূলত তারা যে অভিযোগটি করছে জুলাই রেবেলসের প্রধান সংগঠক কাজলকে খুঁজে না পেয়ে অভিযুক্ত আলতাফ এই রেদওয়ানকে এলোপাথারি কুপিয়ে সেখান থেকে পালিয়ে যায় বলে তারা অভিযোগ করছেন। এখানে আমরা দেখছি যে পুলিশের সদস্যরা এসেছেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা এসেছেন, ডিবি সদস্যরা এখানে এসে পুরো বিষয়টি তারা তদন্ত করার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত আমরা অভিযুক্ত আলতাফের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আমরা বিভিন্ন মারফতে সেই যোগাযোগের চেষ্টা চালালেও তাকে পাওয়া যায়নি। এবং যেহেতু পুলিশ এখানে এসেছেন, বিভিন্ন মারফতে তারা তদন্ত করবেন। তদন্ত করার পরে মূলত হয়তোবা এই পুরো ঘটনার বিস্তারিত তথ্যটি আপাতত জানা যাবে। তো এখন পর্যন্ত আমরা যে তথ্যটি মূলত পাচ্ছি যে মানববন্ধন করার ফলে মানববন্ধন করার পর এই সেই জুলাই রেবেলসের যে কার্যালয়টি রয়েছে সেখানেই হামলার ঘটনাটি ঘটেছে এবং আহত যিনি রয়েছেন রেদওয়ান তিনি এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে উত্তরার হামলার ঘটনার সর্বশেষ তথ্য। উত্তরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজু আহমেদ।